এটা হচ্ছে জাবালে নূর, আর এখানে অবস্থিত হেরা গুহা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এই পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে একজন সুস্থ সবল যুবকের জান বের হয়ে যায়। অথচ আজ থেকে 1400 বছর আগে মরুভূমির এই তীব্র গরমে একজন 50 ঊর্ধ্ব নারী রোজ 3 বেলা এই পাহাড়ে উঠতেন, কোনো আনন্দের জন্য নয়, কোনো বিলাসের জন্যও নয়, কেবল তার প্রিয় স্বামীর কাছে খাবার এবং পানি পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি কথা বলছিলাম ইসলামের ইতিহাসের সবচেয়ে সম্মানিতা নারী উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা। একবার জাস্ট চোখ বন্ধ করে কল্পনা করে দেখেন, মা খাদিজা কি এই কঠিন কাজটা করতে বাধ্য ছিলেন? একদমই না। তিনি ছিলেন মক্কার অন্যতম সম্ভ্রান্ত এবং সবচেয়ে ধনী ব্যবসায়ী নারী, যার একটি মাত্র ইশারায় শত শত দাস দাসী কাজ করতে প্রস্তুত থাকত। তিনি চাইলে খুব সহজেই আরাম আয়েশে ঘুরে বসে কোনো গোলামকে দিয়ে এই খাবার পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি ঠিক তাই করেছিলেন তা কেবল একজন প্রকৃত নিঃস্বার্থ জীবন সঙ্গী করতে পারে। হেরা গুহার উপর আকাশের মেঘ বা রাতের অন্ধকার আকাশের রূপকে ছবি, যা একাকিত্ব গভীর চিন্তাকে ফুটিয়ে তোলে। নবুয়ত লাভের পর প্রথম ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক অজানা শঙ্কা আর কাঁপুনি বুকে নিয়ে ঘরে ফিরলেন, ঠিক তখনই মক্কায় পুরো কওম তার বিরুদ্ধে চলে গিয়েছে। সেই কঠিন ভয়ঙ্কর একাকিত্ব সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা শক্ত করে ধরেছিলেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি নিজের হাতে খাবার তৈরি করতেন, আর প্রতিদিন এই ভয়ঙ্কর পাথরে বয়ে বেরিয়ে উপরে উঠে স্বামীকে সাহস জুগিয়ে তিনি নিজের হাতে খাবার তৈরি করতেন, আর প্রতিদিন এই ভয়ঙ্কর পাথরের পথ বেয়ে উপরে উঠে স্বামীকে সাহস জুগিয়ে বলতেন, আল্লাহ কখনোই আপনাকে অপমানিত করবেন না। স্বামীর এই অদ্ভুত একাকিত্বকে তিনি ভালোবেসে আগলে রেখেছিলেন। আজকের আধুনিক সমাজের দিকে তাকালে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র ভালোবাসার কথা খুব বেশি মনে পড়ে। আজকাল আমাদের জীবনে একটু কষ্ট আসলেই কিংবা সম্পর্ক সামান্য একটু টানটানি হলেই আমরা একে অপরকে ছেড়ে চলে যাই, পার্টনারকে নিয়ে অভিযোগের পাহাড় তৈরি। অথচ মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের শিখিয়ে গেছেন, জীবনসঙ্গী হওয়া মানে শুধু সুদিনের সঙ্গী নয়, বরং প্রিয় মানুষটার সবচেয়ে কঠিন আর অন্ধকার সময়ে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা। সফলতার পিছনের শক্তি। আসলে একটি সুন্দর পরিবার গড়ে ওঠার পিছনে এবং একজন পুরুষের সফল হওয়ার পিছনে সব সময় থাকে একজন নারীর এমন নিঃস্বার্থ ত্যাগ আর মানসিক সাপোর্ট। একজন পুরুষ যখন দুনিয়া জয় করে ফেলে, তখন সেই জয়ের মূল ভিত্তি হয়ে থাকে তার জীবনসঙ্গী দেওয়া আত্মত্যাগ। আল্লাহ আমাদের পরিবারগুলোতে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো ভালোবাসা এবং ত্যাগের তৌফিক দান। আল্লাহুম্মা আমিন।